বন্ধুরা কেকেআর কে 7 উইকেটে হারিয়ে আইপিএল 2025 যাত্রা শুরু করেছে আরসিবি। হ্যাঁ বন্ধুরা, 2 বছর পরে আরসিবি কেকেআর এর বিরুদ্ধে ম্যাচ জিতেছে। বাট এই ম্যাচে কিন্তু কেকেআর প্রথম দিকে দারুণভাবে শুরু করেছিল, তারপরেও কেকেআর ম্যাচটা জিততে পারেনি। তো অ্যাকচুয়ালি কোথায় ম্যাচটা হেরেছে কেকেআর, তো সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, কেকেআর এবং আরসিবির মধ্যে একটা হাই ভোল্টেজ ম্যাচ হওয়ার কথা ছিল, বাট ম্যাচ হাই ভোল্টেজ হয়নি। তো ম্যাচটা কিন্তু আরসিবি অনসাইডেডলি জিতেছে। দেখো, অনসাইডেডলি কেন বলছি সেটার সম্পর্কে পরে আসছি। প্রথমেই আমরা ম্যাচটার শুরুর থেকে কিছু আলোচনা করব। তো দেখো, আজকে কিন্তু ইডেনে প্রচুর বৃষ্টি হওয়ার কথা ছিল। গত দুদিন বৃষ্টি হয়েছে, আজও বৃষ্টি হওয়ার কথা ছিল, ইভেন আজ দুপুরেও কিন্তু বৃষ্টি হয়েছে। বাট ওয়েদারও চাইতো যে ম্যাচটা হোক, আইপিএল 2025-এর প্রথম ম্যাচটা হোক, তার জন্য কিন্তু ম্যাচের ভিতর কোনো বৃষ্টি হয়নি। কোনো বাধাবিঘ্ন ছাড়াই কিন্তু ম্যাচটা কমপ্লিট হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানটা হয়েছে। যাই হোক, টস জিতে কিন্তু প্রথমে আরসিবি বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। কেকেআর কে প্রথমেই কিন্তু ব্যাটিং এ পাঠিয়েছিল। তো আপনারা সুনীল নারিন এবং কুইন্টন ডিককে ওপেনিং এ দেখেছেন। সেখানে কুইন্টন ডিকক স্ট্রাইকে ছিল এবং কুইন্টন ডিকক কিন্তু প্রথম বল থেকেই অ্যাগ্রেসিভ খেলতে শুরু করেছিল। কুইন্টন ডিকক কিন্তু 0 রানে ক্যাচ তুলেছিলেন জস হাজেলউডের বলে। বাট সুয়াস শর্মা ক্যাচটা ধরতে পারেননি। তবে কুইন্টন ডিকক কিন্তু বেশি সময় টিকতে পারেনি। তবে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে যা খেলেছে, তার সঙ্গে সুনীল নারিন, দেখো আজিঙ্কে রাহানের কাছ থেকে খুব বেশি এক্সপেকটেশন ছিল না। তবে আজিঙ্কে রাহানে কিন্তু খুব ভালো খেলেছে, খুব ভালো অ্যাগ্রেসিভ ব্যাটিং করেছে, আর সঙ্গে একটা ভালো স্কোর করেছে। আজিঙ্কে রাহানে 31 বলে 56 রান করেছে। তার সঙ্গে সুনীল নারিন কিন্তু গত সিজনের রিপ্লেটা এবছরও দেখাচ্ছে। গত সিজনেও যেরকম ব্যাটিং করছিল, এই সিজনেও কিন্তু সেরকম ব্যাটিং করেছে। 26 বলে 44 রান করেছে এবং অঙ্করিশ রঘুবংশী 22 বলে 30 রান করেছে। তো কেকেআর এর এই তিনজনই, অর্থাৎ সুনীল নারিন, আজিঙ্কে রাহানে এবং অঙ্করিশ রঘুবংশী, এই তিনজন ব্যাটসম্যানই কিন্তু অ্যাকচুয়ালি কিছু স্কোর করেছে, কিছু রান যোগ করেছে। বাট বাকি ব্যাটসম্যানরা কিন্তু কোনো রান যোগ করতে পারেনি। আজিঙ্কে রাহানে এবং সুনীল নারিন 103 রানের পার্টনারশিপ তৈরি করেছিল, সেকেন্ড উইকেট পার্টনারশিপ। বাট এরপরে কিন্তু আর কোনো ব্যাটসম্যানই টেকেনি। কেকেআর এর মিডল অর্ডার কিন্তু কুণাল পান্ডিয়া একাই ডিস্ট্রয়েড করে দিয়েছে। কুণাল পান্ডিয়া দুর্দান্ত বোলিং করেছে, 4 ওভারে 29 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। তো দেখো, ডিকক, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল আর রমনদীপ সিং, মিডল অর্ডারের কোনো ব্যাটসম্যানই কিন্তু রান পায়নি। তো কেকেআর এর হারের দুটো কারণ আমি দেখতে পাচ্ছি। প্রথমত, মিডল অর্ডারের ব্যাটসম্যানরা রান পায়নি। দ্বিতীয়ত, ম্যানেজমেন্ট কিন্তু একটা ভুল করেছে। দেখো, আরসিবি দুজন অফ স্পিনার খেলিয়েছে, কুণাল পান্ডিয়া এবং লিয়াম লিভিংস্টোন। এরা দুজন কিন্তু দারুণ বোলিং করেছে। কুণাল পান্ডিয়া 4 ওভারে 29 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে, যেখানে কেকেআর এর মিডল অর্ডারটা পুরো ডিস্ট্রয়েড করে দিয়েছে কুণাল পান্ডিয়া একাই। লিভিংস্টোন 2 ওভারে 14 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। বাট লিভিংস্টোনও কিন্তু ইকোনমিক্যাল বোলিং করেছে। এখানে কেকেআর কেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অনুকূল রয়কে বাদ দিয়ে বৈভব অরোরাকে খেলালো, এখানে কিন্তু একটা প্রশ্ন আসছে। বৈভব অরোরার প্রথম 2 ওভারের পরেই কিন্তু ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছে কেকেআর। কারণ প্রথম ওভারে 12 রান দিয়েছিল এবং সেকেন্ড ওভারে কিন্তু 22 রান না 20 রান, এরকম একটা এক্সপেন্সিভ ওভার কিন্তু করেছিল বৈভব অরোরা। এখানে একটা প্রশ্ন আসছে, যেখানে অপোনেন্ট টিমের দুজন অফ স্পিনার দুর্দান্ত করেছে, স্পেশালি একজন লেফট আর্ম অফ স্পিনার, সেখানে আপনার টিমে একজন লেফট আর্ম অফ স্পিনার থাকা সত্ত্বেও তাকে কেন খেলানো হলো না, এই প্রশ্নটা কিন্তু আসছে। একটা প্লেয়ার কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, যেমন কেকেআর এর ইনিংসটা কিন্তু কুণাল পান্ডিয়া একাই ঘুরিয়ে দিয়েছে। সেখানে অনুকূল রয়ও কিন্তু পারতো আরসিবির ইনিংসটাকে ডিস্ট্রয়েড করতে, কারণ অনুকূল রয়ের ভিতর সেটুকু অ্যাবিলিটি আছে। আর তাছাড়া যেহেতু প্রথম ইনিংসে অফ স্পিনার ভালো করেছে, সেকেন্ড ইনিংসেও তো অফ স্পিনার ভালো করতে পারতো। তবে কেকেআর এর ম্যানেজমেন্ট কিন্তু বৈভব অরোরার উপর বিশ্বাস করেছিল। বাট বৈভব অরোরা কিন্তু সেরকম ভালো করতে পারেনি। 3 ওভারে 42 রান দিয়ে একটা উইকেট নিয়েছে, যেখানে প্রথম 2 ওভারে কিন্তু খুবই এক্সপেন্সিভ করেছিল। স্পেন্সার জনসন আজকে ডেবিউ করেছে, কুইন্টন ডিকক ডেবিউ করেছে। স্পেন্সার জনসন কিন্তু প্রথম ওভার ভালো করেছিল, বাট সেকেন্ড ওভার কিন্তু ভালো করতে পারেনি। তার সঙ্গে বরুণ চক্রবর্তী কিন্তু খুবই এক্সপেন্সিভ বোলিং করেছে। বাট বরুণ চক্রবর্তীর এক্সপেন্সিভ বোলিং করার পিছনে একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে ডিউ। সেকেন্ড ইনিংসে কিন্তু কম বেশি ডিউ এসেছিল, যে কারণে বরুণ চক্রবর্তী কিন্তু তার রিদমটা পায়নি। তো বরুণ চক্রবর্তীকে নিয়ে সন্দেহ নেই, বরুণ চক্রবর্তী আগামী ম্যাচগুলোয় ভালো করবে। যদি ডিউ অ্যাগাইনিস্টে না চলে যায় বরুণ চক্রবর্তী, তবে অবশ্যই বরুণ চক্রবর্তী টপ ক্লাস পারফর্মার হবে এবছরও কেকেআর এর হয়ে। হর্ষিত রানা 3 ওভারে 32 রান দিয়েছে, সুনীল নারিন 4 ওভারে 27 রান দিয়ে একটা উইকেট নিয়েছে, যেখানে সুনীল নারিনের ইকোনমি হচ্ছে 6.8।
দেখো কেকেআর এর একজন অফ স্পিনার সুনীল নারিন সেও কিন্তু ইকোনমিক্যাল বোলিং করেছে। সেখানে কেকেআর আরেকজন অফ স্পিনারকে কিন্তু অবশ্যই খেলাতে পারতো। তো যাই হোক, ফিল সল্ট কিন্তু কেকেআর এর উপর একটু নুন ছিটিয়েছে। গত সিজনে কেকেআর এর হয়ে দুর্দান্ত খেলেছে। প্রথমত অকশনে ফিল সল্টকে দলে নিতে পারেনি। কেকেআর ফ্যানদের মনে একটা দুঃখ অবশ্যই প্রথম থেকে ছিল। আর আজকে যে ইনিংসটা খেলেছে ৩১ বলে ৫৬ রানের ইনিংস। আর এই ইনিংসটা দেখে কিন্তু কেকেআর এর ফ্যানরা আরো ডিপ্রেশনে চলে গিয়েছে। বিরাট কোহলি দুর্দান্ত খেলেছে। ৩৬ বলে ৫৯ রান করেছে। আজকে কেকেআর এর বিরুদ্ধে বিরাট কোহলি ১,০০০ রান কমপ্লিট করেছে। রজত পাটিদার ১৬ বলে ৩৪ রান করেছে। তো দেখো ক্যাপ্টেন রজত পাটিদার কিন্তু আরসিবির হয়ে দুর্দান্ত করেছে। যেখানে প্রথম দিকে কেকেআর এর ব্যাটসম্যানরা খুবই অ্যাগ্রেসিভ খেলছিল, সেখানে কিন্তু রজত পাটিদারের দুর্দান্ত বোলিং রোটেশনের মাধ্যমে কেকেআর এর ইনিংসটা ডেস্ট্রয়েড হয়ে গিয়েছে। মানে কোথায় কখন কাকে বোলিং করাতে হবে এটা কিন্তু রজত পাটিদার খুব ভালোভাবে কন্ট্রোল করেছে। যেখানে সুয়াস শর্মা প্রথমেই একটা ক্যাচ ছেড়েছিল, তারপর ২ ওভার এক্সপেন্সিভ বোলিং করেছে। তা সত্ত্বেও কিন্তু সুয়াস শর্মাকে দিয়ে ৪ ওভার কমপ্লিট করিয়েছে এবং সুয়াস শর্মা কিন্তু আন্দ্রে রাসেলের উইকেটটা নিয়েছে, যে একাই কিন্তু আরসিবির বিরুদ্ধে ম্যাচটা ঘুরিয়ে দিতে পারত। তো আন্দ্রে রাসেলের উইকেট কিন্তু সুয়াস শর্মা নিয়েছে। এখানেও কিন্তু ক্যাপ্টেন্সির একটা ভূমিকা আপনারা দেখতে পাচ্ছেন। দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে রজত পাটিদার। তো আরসিবি কিন্তু ১৬ ওভার ২ বলে ১৭৭ রান করেছে ৩ উইকেটের বিনিময়ে এবং ৭ উইকেটে ম্যাচ জিতেছে।